ওয়েলকাম টু নারায়ণপুর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি 10টা গ্রামের চ্যালেঞ্জ নিয়েছিলাম ভিডিও করব, এর ধারাবাহিকতায় আজকে নারায়ণপুর গ্রামে আসছি। এটা হলো আমার 4 নম্বর গ্রাম। এখন যে জায়গায় অবস্থান করতেছি নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়। এটা স্থাপিত হয়েছিল 1986 সালে এবং এটার অধ্যক্ষ হলো আব্দুল হামিদ সাহেব এমএসসি। উনি একজন পাকিস্তান আমলের পার্লামেন্টের সদস্য ছিলেন। ওনার ইতিহাস যদি আমরা বলে শেষ করা যাবে না। উনি একজন বিখ্যাত লোক। উনি কলেজ এবং সামনে একটি স্কুল এবং নারায়ণপুর বাজারের অর্থায়নের যত জায়গার জমি জায়গা সব উনি দিয়েছিলেন। ওনার কারণে আমাদের এই রাবিয়া মহাবিদ্যালয় 1996 সালে স্বর্ণপদক হয়েছিল। যদি আপনারা এই ইতিহাসটা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এই রাবিয়া মহাবিদ্যালয় এবং সামনে স্কুল আমি পুরোটা এখন আপনাদেরকে ঘুরে দেখাবো, সাথে থাকুন। এই মুহূর্তে অবস্থান করতেছি নারায়ণপুর রাবিয়া মহাবিদ্যালয় ডিগ্রি কলেজের বিজ্ঞান ভবনের সামনে। আপনাদেরকে এই ভবনটা এখন ঘুরে দেখাবো। সুপ্রিয় দর্শক, এখন অবস্থান করতেছি নারায়ণপুর বাজার। এটা একটি ব্যস্ততম বাজার। এই বাজারটা সপ্তাহে 7 দিন খোলা থাকে। এর মধ্যে বাজারের দিন থাকে 2 দিন, শনি এবং মঙ্গলবার। এই বাজারটা যেদিন থাকে এটা হলো আমাদের একটি মিলন মেলা জায়গা। আশেপাশে সল্লাবাস, কাঙ্গালিয়া, আশেপাশে যত গ্রাম আছে সবাই এই বাজারের দিন উপস্থিত থাকে। এই বাজারটা এখন ঘুরে দেখাবো। দর্শক, এখন অবস্থান করতেছি নারায়ণপুর বাজারে বিখ্যাত একটি মাঠ। এই মাঠ হলো একটি ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজারে শনি এবং মঙ্গলবারে বাজারে বসে। এর মধ্যে মঙ্গলবারে এই মাঠটা সবসময় ব্যস্ত থাকে। এটার মধ্যে গরুর হাট বসে। এই মাঠটা এখন আপনাদেরকে ঘুরে দেখাবো। একটি ঐতিহ্যবাহী মাঠ। আর এই মাঠে কিন্তু এই নারায়ণপুর বাজারের এবং অর্থ এলাকা আশেপাশের মানুষ খুব সুন্দর সুন্দর প্রতি বছরে খেলা হয়। এই খেলাগুলি যদি দেখতে চান অবশ্যই এই মাঠে আসবেন। আর এখন আপনাদেরকে এই মাঠটা ঘুরে দেখাবো। প্রিয় দর্শক, এখন অবস্থান করতেছি নারায়ণপুর বাস স্টেশন। এটা একটি ব্যস্ততম একটি জায়গা। এই জায়গাটা আপনাদেরকে এখন ঘুরে দেখাবো। প্রিয় দর্শক, এখন অবস্থান করতেছি নারায়ণপুর বাজারের জামে মসজিদ, কেন্দ্রীয় মসজিদ বলা হয়। এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে। এই মসজিদটি একটি অসাধারণ একটি মসজিদ। আপনাদেরকে এই মসজিদটা ঘুরে দেখাবো। এবং নারায়ণপুর গ্রামের যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় যদি আপনার ভিডিও নেওয়া বাকি থাকে, সঠিক জানি না, আপনারা ক্ষমা দৃষ্টিতে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।